হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্দনা রান্নাঘরে। আপনাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, চিংড়ি মাছের ঝাল। গলদা চিংড়ি, এগুলো নদীর জ্যান্ত চিংড়ি আমি আজকে ঝাল বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি। আগে উপকরণগুলো শেয়ার করে নিই। এখানে 9টা গলদা চিংড়ি আছে, ধুয়ে রেখেছি আগে থেকেই, অফ ক্যামেরায় ধুয়েছি, সেটা আর দেখায়নি। এবার হলুদ নুন মাখাবো। এই যে দেখুন চিংড়িগুলোর সাইজ বেশি বড় নয়, মাঝারি। বেশি বড় চিংড়ি আমার পার্সোনালি ভালো লাগে না, আপনাদের কার কেমন লাগে জানাবেন। হলুদ নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো, তারপরে মাছটা ভাজবো। এই যে হলুদ দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিলাম, দিয়ে মাখিয়ে নিচ্ছি। একটুখানি ম্যারিনেট করে রাখলে ভালো হয়, তাহলে মশলাটা ঢোকে আর কি ভিতরে মাছের। আর আপনাদের চিংড়ি মাছ কার কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। এই যে মশলাতে লাগছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, আর লাগছে সরষের তেল। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, এগুলো সব ছোট চামচের 2 চামচ। আর সরষের তেল লাগছে 100 গ্রাম। আর লাগছে আদা বাটা, আর 2টো বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা। আপনারা চাইলে শুকনো লঙ্কাও ইউজ করতে পারেন, আমি ইউজ করিনি। আর একটা বড় টমেটো কেটে নিয়েছি, কোনো কিছু পেস্ট বানাইনি। আর আমি চিনিটা ইউজ করব না, আর রসুনও ইউজ করব না, আপনারা চাইলে ইউজ করতে পারেন। এবার আমি কড়াতে সরষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে মাছটা দিয়ে দেবো। আর আপনাদের চিংড়ি মাছের কি খেতে ভালো লাগে, ঝাল না মালাইকারি না ঝোল, কোনটা ভালো লাগে অবশ্যই জানাবেন। না চিংড়ি মাছের চপ। যে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নেব। বেশি ডিটেলস দেখাবো না, মাছ ভাজতে আপনারা সবাই জানেন। আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। দেশ বা দেশের বাইরে যারা যারা দেখেন তাদেরকে ধন্যবাদ কমেন্ট করার জন্য এবং ভিডিওটা দেখার জন্য। এই যে এক পাশটা হয়ে গেছে মাছটা, আরেক পাশটা উল্টে নিচ্ছি। নতুন যারা চ্যানেলে ভিজিট করছেন, প্লিজ চ্যানেলটা বা রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকন প্রেস করে। মাছটা ভাজা হয়ে গেছে, দেখুন মাছ থেকে অনেক ওই যে ঘিটা বেরিয়েছে তেলে, আপনারা দেখলে বুঝতে পারবেন। এই মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি ঝালটা তৈরি করব। ওতেই আরেকটু তেল দিয়ে দেবো, মাছ ভাজার তেলেই। ঘিটা যদি আপনারা না খেতে চান তাহলে ঘিটা বাদ দিয়ে করতে পারেন, তবে আমরা খাবো তাই ঘিটা দিলে একটু টেস্ট হয় ওই মাছের যেটা বেরিয়েছে। তারপরে একটু তেল দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে ভাজবো। আর এটা যেহেতু ঝাল তাই একটু মশলাগুলো বেশি বেশি দেবেন, মানে পেঁয়াজ বলুন, টমেটো বলুন, সব কিছু বেশি লাগবে। আর আদা বাটাটাও বেশি লাগবে। যে একটু ভেজে নিচ্ছি, তারপর সব একে একে দিতে থাকবো। আর আপনারা কমেন্টে জানাবেন চিংড়ি মাছের কোন রেসিপি দেখতে চান, সেটা আবার নিয়ে আসবো আপনাদের জন্য। আদা বাটা আর টমেটো দিয়ে দিলাম। আমার রেসিপিটাতে বা আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন, আমি শুধরানোর চেষ্টা করব। এবার হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন সব একসাথে দিয়ে ভাজছি। মশলাটা অনেকক্ষণ ধরে কষাবো, তারপরে জল দেবো। এটা যেহেতু ঝাল তাই মানে মশলাটা অনেকক্ষণ ধরে কষাতে হবে, তবেই টেস্ট হবে। মাংসের মতো আর কি, যত কষানো হবে ততই টেস্ট। আর আপনাদেরকে একটা কথা জানাচ্ছি যে চিংড়ি মাছকে অনেকে পোকা বলে, কিন্তু পার্সোনালি আমার চিংড়ি মাছ খুবই ভালো লাগে। জানি না, অনেকের হয়তো ভালো নাও লাগতে পারে, কিন্তু আমার ভালো লাগে চিংড়ি মাছ। আপনাদের কার কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। যে ভেজে নিচ্ছি মশলাটাকে, দেখতে থাকুন। মশলাটা কষাবো অনেকক্ষণ ধরেই, প্রায় 10 মিনিট মতো টাইম ধরে আমি কষিয়েছিলাম মশলাটাকে। আর সব শেষে একটাই কথা,
যারা যারা ভিডিওটা দেখছেন প্লিজ লাইক করে সুন্দর একটা কমেন্ট দিয়ে যাবেন। আপনাদের পরিবারে আমি পৌঁছে যাব আপনাদের কমেন্ট ধরে। আর ভিডিও রিলেটেড যদি কোনো চেঞ্জ মনে হয় লাগবে সেটাও কমেন্টে জানাবেন, আমি সেরকমভাবে ভিডিও আনার চেষ্টা করব। যে টমেটোগুলো কেটেছি ছোট করে, তবু একটু স্ম্যাশ করে নিচ্ছি খুন্তি দিয়ে। মশলা থেকে আস্তে আস্তে তেল ছাড়ছে। এবার আমি জলটা দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন মশলা থেকে তেলটা ছাড়ছে। 2 বাটি জল দেব, ছোট বাটির, বেশি জল দেব না। আর আপনারা ঝোলটা যেমন খাবেন সেরকম রাখবেন। আমাদের একটু ঝোলটা দরকার ছিল তাই রেখেছি। 2 বাটি জল দিয়ে দিচ্ছি। জলটা ফুললে মাছটা দিয়ে দেব। জলটা এবার আস্তে আস্তে ফুটবে, ঝোলটা ফুললে আর কি। একটু মিশিয়ে নিচ্ছি মশলাগুলোকে। মশলাগুলোর আপনারা চাইলে পেস্টও বানাতে পারেন, আপনাদের যেমন খুশি সেরকমই বানাবেন। ঝোলটা আস্তে আস্তে ফুটছে। আর চাইলে গরম মশলা দিতে পারেন, আমি দিইনি। আমি খুব সিম্পলভাবে একদম আপনাদের সামনে রান্নাগুলো নিয়ে আসি, যাতে সবার করতে সুবিধা হয় এবং খেতেও সুবিধা হয়। মাছ ভাজাগুলো দিয়ে দিলাম। একটুখানি ফুটিয়েই 5 মিনিট মতো ফুটিয়েই নামিয়ে নেব। তাহলেই আমাদের তৈরি হয়ে যাবে চিংড়ি মাছের ঝাল। ফুটছে দেখুন 5 মিনিট মতো। হাই ফ্লেমেই আমি এটা রেখেছি, দিয়ে ফোটাচ্ছি ঝোলটাকে, মাছের ভেতরে যাতে রসটা ভালো করে ঢোকে। এই যে দেখুন কত সুন্দর কালার এসছে। গরম ভাতে এটা হলেই আর কিছু লাগবে না, এক থালা ভাত বেশি শেষ হয়ে যাবে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এই রেসিপিটা। আমাদের চিংড়ি মাছের ঝাল তৈরি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। নতুন এবং পুরনো ভিউয়ার্স যারা আছেন লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।